প্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাই বোনেরা যে যেখান থেকে অনলাইন নোটিফিকেশন পেয়ে লাইভে যুক্ত এবং তাদের সবাইকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শুভেচ্ছা ও অভিনন্দন। বহুল প্রতীক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে চিত্র, সেই চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরতেছি। আশা করি যদি শব্দজনিত কোনো জটিলতা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এখনো কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। 7 তারিখে সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত কিন্তু বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই চিত্রে কিন্তু আপনাদের সামনে তুলে ধরতেছে। প্রিয় কলেজের ভাই বোনেরা যারা দেখতেছেন, লাইভটা দ্রুত শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এটি কিন্তু চিনিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি যে লাইনটি দেখাচ্ছি সেটি কিন্তু আমাদের চিনিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে কিন্তু চালু হয়নি। হ্যাঁ মাহবুব ভাই, কেমন আছেন? প্রিয় ভাই বোনেরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ভোটার উপস্থিতি একদম চোখে পড়ার মতো। যে পুরুষের যে লাইন, সেই লাইনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা অনুরোধ রইল। ভোট দিয়ে এখন তো মাত্র ভোট দিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু বিপুল সংখ্যক যে সংবাদকর্মীরা উপস্থিতি রয়েছে। এখন পর্যন্ত কিন্তু নরসিংদীতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। আশা করি যে নির্বাচনটা ভাই কেন্দ্রে ভাই কেন্দ্রে মাস্টার কি কেন্দ্রে আপনি দেখতে পাচ্ছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের তরফ থেকে কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা দেখবে না। এই ভাই যান, আপনি ভাই কেমন এখনো কিন্তু ভোট গ্রহণ শুরু হয়নি, কিন্তু ভোট গ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আশা করছি যে লাইন আরো দীর্ঘ হবে। দ্রুত শেয়ার করুন এবং মাঝে ছড়িয়ে দিন। এটি হচ্ছে চিনিসপুর সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে আপনাদেরকে সরাসরি ব্রডকাস্টিংয়ে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু লাইভটিকে ছড়িয়ে দিন। এই মাব্বাই ভোট তো শুরু। যারা লাইভটা দেখছেন তাদেরকে অনুরোধ যে লাইভটি দ্রুত শেয়ার করে অন্যের মাঝে ছড়িয়ে দিন।
কামরুজ্জামান নাইদা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে লাইভটিকে আলোকিত যায় এবং জাঁকজমকপূর্ণ করার জন্য। এটি কিন্তু আমাদের যে জিনিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয় থেকে মহিলাদের যে ভোটার তাদের আপনাদের এখানে কোনো আনসার নাই, এখানে কোনো আনসার নাই থাকলে ওই যে ম্যাডামটা খুঁজতেছে। আমার সঙ্গে আছে আমার সিনিয়র ভাই মাহবুবুর রহমান। আমরা আসলে আমাদের যে সাংবাদিকদের যে নিয়ম, সেই নিয়মের ভিতর থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা। এদিকে দেখায় এইমাত্র একটি ভোট কিন্তু দিয়ে আমাদের যে মহিলা ভোটার আপা কিন্তু নির্বাচন শুরু হইল। যাদের ভালো লাগবে তারা তাহলে আমরা একটা দেখতে ভাই ডাক দিও জামু কেনে ভাই। আসসালামু করতেছি, লাইভে আছি। কিরে শরীফ যারা যুক্ত আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, প্রিয় ভাই আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লাইভটি আলোকিত এবং জাঁকজমকপূর্ণ হচ্ছে। তাই যাই যেখান থেকে দেখবেন সবার কাছে বিনীত অনুরোধ যে আপনি একটি কমেন্ট রাখুন, কমেন্টের মাধ্যমে লাইভটাকে আলোকিত এবং জাঁকজমকপূর্ণ করে তুলুন। আমি কি করি রে ভাই, যারা দেখতেছেন যদি শব্দজনিত কোনো জটিলতা থাকে তাহলে অবশ্যই লাইভটিকে আলোকিত এবং জাঁকজমকপূর্ণ করার জন্য আপনি একটি কমেন্ট রাখুন। আপনার কমেন্টের মাধ্যমে কিন্তু লাইভটিকে আলোকিত এবং জাঁকজমকপূর্ণ আশা করি। প্রিয় কলিজার ভাই বোনেরা যারা দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ, লাইভটা শেয়ার করুন দ্রুত, যেন অন্য অপরের মধ্যে ছড়িয়ে দিন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী ইব্রাহিম ভুঁইয়া উনি কিন্তু ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। আশা করি যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনটি কিন্তু অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং আমরা প্রত্যাশা করি অপ্রীতিকর ঘটনা ঘটবে না। যারা যুক্ত আছেন সবার কাছে বিনীত অনুরোধ, ভাই আপনি মালয়েশিয়া থেকে বলছিলাম, এলাকার খবর কি? প্রিয় ভাই মোশারফ ভাই আলহামদুলিল্লাহ ভালো, লাইভটা একটু শেয়ার করে আপনার ছড়িয়ে ছিটিয়ে দিবেন। হ্যাঁ আলামিন এদিকে
তুই আমার লগে আছিস, তুই কে আরে তোর বাবা তুই এবি কে দাস গা দিয়া বড় করে ক্লিয়ার করে লাইভে আছি। হ্যাঁ, তোর নেট আছে? না আরে আমি কইটা কই যাই পরে আমি কিন্তু যাইতেছি জানতে। আচ্ছা যা যা। আচ্ছা আচ্ছা। আর আমি ইয়ার জমুগা সন্দের দেশ না না সামনে শুনলে কথা দে, মোবাইলটা দে, শেয়ার দে দে। অনলি দিয়ে দিতাম না। প্রিয় ভাই বোনেরা, যারা 10 জন ওয়াচিং আছেন, আলহামদুলিল্লাহ সবার প্রতি শুভকামনা রইল। ভাই প্রিয় ভাই, যদি লাইভটি ভালো লাগে তাহলে অবশ্যই বিটিআর সব লাইভে যুক্ত হয়ে লাইভটিকে আলোকিত এবং জাঁকজমকপূর্ণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার সামনে কিন্তু আপনারা যারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক সংবাদকর্মী পাশাপাশি কিন্তু রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছাত্রদল আছি আমরা এদিকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জিনিসপুর সরকারি যে প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চিত্র। প্রিয় ভাই বোনেরা, যারা দেখছেন লাইভটা শেয়ার করে আপনার পরিবারে ছড়িয়ে ছিটিয়ে দিন, যেন আরেকজন দেখতে পারে। আমার তো বড় বড় সিরিয়াল সিরিয়ালের লাগো কিছু বুড়ো শুরু আর বোর্ডের ইয়াস লইছি তো আমি শোভন ভাই, কেমন আছেন ভাই? ভাই সম্ভব হলে লাইভটা একটু শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দিন। 12 তারিখ সারাদিন যাই যেই দলের হন আপনি চাইতে পারেন বুট, কিন্তু লাইভটা যেন সুন্দরভাবে পরিচালিত করতে পারেন সে ব্যাপারে আপনার সহযোগিতা কামনা করি। আমার আতিক ভাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু বিপুল সংখ্যক আপনারা জানেন প্রশাসনের তরফ থেকে কিন্তু 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, যারা দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ, দেশ কিংবা দেশের বাইরে সবাই একটু দ্রুত শেয়ার করুন। বলতাম আমি না 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 যার মানে শেয়ার যখন ধরছি তখন আমি ওই জায়গায় দাঁড়াইছি আমরা যে পাওয়ার তো সেটা পাইছি। যারা ভোটার ভোট দিবেন তারা খালি লাইনে আসেন, আর ভোটার ছাড়া সব বাইরে যান। এই ভোটার নিয়ে কি করবো, কত নষ্ট বুঝে না, অযথায় নষ্ট। সুমন, তুই এনে গুড় করিস না, হয় ভোটও যা নাইলে ইয়া কর, পরে আমারই বার করে দিব আর কার্ড থাকলো ওস্তাদ। ইয়েস, এই ভোটার ভোট দিচ্ছেন নাকি? একটু মতামত দিয়ে যান, আসেন। আমি কিন্তু লাইভ আমি কিন্তু লাইভ আছি। ওই যে আপনি কোনো খারিবেন এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ইয়েস, হ্যাঁ এইমাত্র একজন ভোটার, আমি বললেনি, এইমাত্র একজন ভোটার ভোট দিয়ে কিন্তু
আমার ব্রডকাস্টিংয়ে যুক্ত হচ্ছেন। আসলে ওনার নাম পরিচয় সহ আমি জানতে চাবো যে ওনার অনুভূতিটা বলেন। জি, আমি চিনিশপুর নিবাসী মোহাম্মদ আজিজুর রহমান। ভোট কেন্দ্রের পরিবেশ খুব মনোরম। আপনারা সকাল সকাল সকলে ভোট দিতে চলে আসেন। আমার অভিজ্ঞতা চমৎকার। হ্যাঁ, লাইভটা দ্রুত শেয়ার করবেন। কত নাম্বার আপনার? আমার কাছে 300 সম্ভবত এটা না। যারা লাইভটা দেখছেন এটার কেন দাদা? আপনারা লাইভটা দ্রুত শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। না বাড়িলে তো সবাই ধরবো। চলো ভদ্রলোক পেতে চাও। বাইরে সবার আগে দিয়ে বলছে আজকে এই যে আইতেছে মনে হয়, আইতেছে যার যার আল্লাহ মনের আশা পূর্ণ করুক। না আমি ওই যে ইয়াটা লই আমি তুলে দাও তুলে লাইভ চলতেছে কিনলাম আপনার ইচ্ছা, আপনার সামনে কারিবেন না পিছে কারিবেন এটা আপনার ব্যক্তি হবে। এটা কিন্তু আপনি দুষ্টুমি করতেছেন। ভালো করে দাঁড়ান, লাইভ চলতেছে বেটা। হ্যাঁ অবশ্যই এটা দুষ্টুমি। আপনি দেখে জানেন ভাই বোনেরা, আমার কাকা আসলে বুঝে নাই এটা কি। লাইভ টেলিকাস্টে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বহুল প্রতীক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন কিন্তু শুরু হয়ে গেছে বিরতিহীনভাবে। 4:30 পর্যন্ত চলবে। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সর্বশেষ পরিস্থিতি পর্যন্ত। আপনারা লাইভটি শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিন। দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু বিপুল সংখ্যক সংবাদকর্মী এখানে উপস্থিত। কারণ এখানে বাংলার যে জামাত ইসলাম বিয়া উনি দিচ্ছেন এবং এখানে কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সার্বজনীন আমার উস্তাদের লইতাম না মিলো মুখারে সারা জীবন তো খালি মানুষের দেখাইলা। মহিলা কেন দেখতে পারিছে যারা যুক্ত আছেন তাদের কাছে অনুরোধ যে লাইভটা শেয়ার করবেন এবং দেখার সুযোগ করে দিন। যা যেখান থেকে দেখছেন সাদি যা যেখান থেকে অনলাইন ব্রডকাস্টিংয়ে যুক্ত আছেন তাদের কাছে আপনার কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত দিবেন। বদ্দা
আর একটু পিছিয়ে দাঁড়াও না ক্যামেরা লয়ে, আর একটু পিছিয়ে দাঁড়াও না, তোমার টাকা হয় না নিচে। একটু পিছনে দাঁড়ান তাহলে তো যাই যাই না ভাই তোমরা লম্বা মানে তো সামনে যাও লাগে। সার্বিক অবস্থাটা আসলে কেমন মনে করছেন, আর কোনো ধরনের হুমকি দামকে অথবা এগুলার শিকার হচ্ছেন কিনা বিপরীত আপনার যে প্রার্থী রয়েছেন তার সমর্থন? হ্যাঁ, ধন্যবাদ। সালাম এবং শুভেচ্ছা। এইমাত্র ভোট দিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল লাইন, উৎসব মুখর পরিবেশে মানুষ। ওই যে শ্বাস হইলে 2 নাম্বারটা প্রতি সেকেন্ডে আমি তো ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। আর বাইর নাই রেখে করবো, বাইর নাই রেখে এসে করবো। ভাই সামনে দেয় না, ভাই ভাই সামনে দেয় না। করে মুদ্রা দেখ করে ইয়ে করে লাইছে। সামনে দাদাই বা দেখে দৌড় দিয়ে করলাম ভাই, ঠিক না? সামনে দাদা দৌড় দিব। ভাই দেখ ইমুন করেনি, ইমুন করেনি। এই সামনে থেকে একটু জায়গা দিয়ে দাও না। আমি তো লাইভে আসছি, আমি বেশ কথা চিন্তাম পারি না। মনে করে কই নিচ্ছেন এখন দেখি সবচেয়ে বড় কথা হইলো আমি লাইভে আছি, সেটা কিন্তু অনেক মানুষ দেখতে। তা তুমি এত কথা কাউকে রে ভাই দেখতে পাচ্ছেন আমার প্রিয় একজন ভাই যমুনা টেলিভিশনের একজন সরকার কিন্তু ব্রডকাস্টিংয়ে যুক্ত আছে। ভাইকে অসংখ্য ধন্যবাদ। মতামত পরে জানবো না, একজনের জায়গায় মতামত কৌতো মাত্র তো ভোট গ্রহণ শুরু হয়েছে। আর ভাই তুলতার মনে আজকে হয়ে যাবো না, এই রে বাপ রে বাপ ভাই, কঠিন কিন্তু উঠে যাবো ইনশাল্লাহ তোমার আছে। এরা খেয়াল না রাখলে কবে বিয়ে করলে
মাঠ ত্যাগ করে আরেকজনকে ভোট দেওয়ার সুযোগ করে দেন। ভাই ওই গিরে লাইভ লড়ে না গেরে আমি ধর করতে তো আমার এক ব্রডকাস্ট একজন লিখলো আর কি, এখন সত্যতা জানি না, কেন্দ্রের বাইরে লাইভ করার মজা ওইটা। খোকন ভাই যেন হয়েছেন লাইভটা শেয়ার করেন খোকন ভাই, আর ট্যাপ ট্যাপ করেন, ট্যাপ ট্যাপ করেন, ট্যাপ ট্যাপ করেন। ট্যাপ ট্যাপ করলে ইয়াটা বাড়ে, একটু ওয়াচিংটা বাড়ে। ট্যাপ করলে ট্যাপ 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 হুম ওয়াচিং করে। হুম। মানে যারা অনলাইনে থাকে তাদের কাছে দ্রুত নোটিফিকেশন পাবে। একদিন ভাই যুক্ত থাকেন আমার লাইভে, ব্রডকাস্টে তুলুন ফোনে লাইভ, মানে কীভাবে জানতে আমি আপনাকে কল দেব, ঠিক আছে? দিলে পরে আপনি ব্রডকাস্ট করতে পারেন। সবাই একটু বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করে। রুবেল মানিক কোথায় থেকে ওয়াচিং করছেন? ট্যাপ 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 ট্যাপ। যত শেয়ার তত পেয়ার। প্রিয় ভাই যা যেখান থেকে দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনি বাইরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পুরুষ যে এদিকে খোকন ভাই, আমি আপনারা এখন নিচ্ছি না কলে, এখন নিচ্ছি না, এখন নিচ্ছি না। পরবর্তী সময় খোকন ভাই, পরবর্তী সময় আসেন। এখন কলে কাউরে নিচ্ছি না। দাদা ভাই, খোকন ভাই লাইনটা কাইটা দেন, আমি আপনার এখন ব্রডকাস্টে নিচ্ছি না ভাই, লাইনটা কাটেন। সবাই পিছিয়ে আসেন, সবাই পিছিয়ে আসেন। এত মানুষ সামনে ক্যামেরা থাকলে ঠিক আছে, একদম কথা ঠিক আছে। কি করে যে একটু পিছিয়ে আসো, সবাই একটু পিছিয়ে আসো, মিশে করে মিশে অনুভূতিটা একটু জানা যান মাহবুব ভাই। আমি কিন্তু ব্রডকাস্টে আছি প্রিয় ভাই, আশা করি আপনি আপনার যে ভোট প্রদান করেছেন সেই অনুভূতিটা একটু সংক্ষেপে বলবেন। দীর্ঘ 70 বছর পরে ভোট দিলাম যে এবং পছন্দ প্রার্থীকে দিলাম, পছন্দ মাইকাকে দিলাম, খুবই ভালো লাগছে। আশা করি আগামী দিনে আমার ভোট গণতন্ত্র সমন্বিত রাখতে দেশের উন্নয়নে কাজে লাগবে। ভোটার যে আর দানের শীত
ইনশাল্লাহ বিজয়ী হবে। উপস্থিতি দেখে আপনার অনুভূতিটা বলেন, ভোটার উপস্থিতি। ভালো লাগছে, ভালো লাগছে। আশা করি শান্তিপূর্ণভাবে সারাদিন এবার ভোট চলবে বিধানহীনভাবে, এবং জনগণের যাকে ভোট দিচ্ছে সেই সেই জয়ী হবে। ধন্যবাদ ভাইকে। এখন কিন্তু একজন ভোটার অনুভূতি জানলাম। মামা নাকি দেরি হইতেছে না। একটা ভাগ্যবান লোক কিন্তু। যারা যুক্ত আছেন সবার কাছে বিনীত অনুরোধ, লাইভটা শেয়ার করেন। পরে ব্রডকাস্টে উঠেন, যারা উঠবেন সবাইকে কলে নিন। একটু ট্যাপ ট্যাপ করি। যারা যুক্ত আছেন সবার কাছে বিনীত অনুরোধ, একটু ট্যাপ ট্যাপ করেন, আল্লাহটা ছড়িয়ে ছিটিয়ে দিন, সবাই দেখতে পারে। ভাই দাদা দাঁড়ান, আপনার আমি দাদা প্রিয় ভাই এদিকে প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু অনলাইন ব্রডকাস্টে আমার সঙ্গে যুক্ত আছেন আমার সিনিয়র ভাই। আমরা এই মুহূর্তে আছি চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থীর প্রথম ভোট কেন্দ্র, এবং জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব খালিদুল খোকন কিন্তু এখানের ভোটার। আমার সঙ্গে কিন্তু অনলাইন ব্রডকাস্টে যুক্ত আছেন নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র এটা আপনার পরিচয় দিয়ে পরে বলে সিনিয়র সহসভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি। সরাসরি ওনার কাছ থেকে জানতে চাবো যে ওনার পরিচয় দিয়ে এই ব্রডকাস্টিংয়ে যুক্ত হয়ে দাদা একটু বলেন। আমি সুজনের জেলা সম্পাদক, নির্বাচন নিরাপত্তা প্রধান কাজ ক্লাবের সহসভাপতি হিসেবে আমিও আজকে
আশাবাদী সুন্দর পরিবেশে নির্বাচন হবে এবং সকাল 7টা থেকে এমন ভিড় আগে কোথাও দেখিনি, যে একটা উৎসব মুক্ত উৎসবের যে নমুনা এটা মানে অবাক হওয়ার মতো, যে আগে তো ভোট দেওয়ার সুযোগটা তেমন ছিল না, বাড়ি থেকে ডেকে আনতে ভোটারদের, কিন্তু এখন উৎসাহ উদ্দীপনায় একটা সুন্দর একটা আমেজ লক্ষ্য করা হচ্ছে। তো আশা করি শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হবে। এই পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে আছে, যদিও শুনলাম কালকে চৌধুরীর দিকে একটু হাতাহাতি হয়েছে, কোনোরকম অপ্রীতিকর ঘটনা তবে বড় ধরনের ঘটনা এখন পর্যন্ত নাই। আমি আশাবাদী আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর আছেন, নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশে সম্পন্ন হবে। ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে চমৎকার এবং সুন্দর যে ভোটার পরিস্থিতি সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। প্রিয় ভাইয়েরা, যারা অনলাইন ব্রডকাস্টিংয়ে যুক্ত হচ্ছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনি যদি আপনার এলাকার কোনো ঘটনা থাকে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, দাদাকে ধন্যবাদ জানিয়ে এখন আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেন নাকি এতক্ষণ কি ধরে দাম করে নামায় দিমু, একদম নামায় দিমু। 501 পর্যন্ত এলো। যারা যুক্ত আছেন সবার কাছে অনুরোধ, প্রিয় ভাইয়েরা। হাই সুমি, হাউ আর ইউ? কি শুরু করছেন? এতক্ষণ ধরে একটা প্রার্থী আমি এই ভাই এতক্ষণ ধরে ইয়ে করে, হ্যাঁ না না, আমরা তো বেশি, আমরা কথা কইলে করতো না কথা। আরেকটু চলে যাই। Shumi, how are you? Electric the boat. Thank you watching my life. Shumi, thank you watching live. মানে আগে দেখতেন তো আইয়া জানাবো
মামা ইয়াটা লাগবো। আপনি এলেন আসেন। দেখে পাঠায় হ্যাঁ। নিয়ে যান। আপনাদের বেস করবেন সেটা আমার কেন্দ্রের বাইরে, আমার কেন্দ্রের ভিতরে গিয়ে কোনো পাখি বেস করতে পারবেন না। সুমি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গাড়ি কাট দিছে, গাড়ি কাটে লেগে দেখো আর কি করছে ওইল্লা জল্লা কুল্লা করে দিয়ে দিছে গাড়ি। সবাই একটু ট্যাপ ট্যাপ করি, ট্যাপ ট্যাপ করি, ট্যাপ ট্যাপ করি। ওয়াচিংটা বাড়ায় আরো বাড়াই। 9 জন আছে, 10 জন যায়। সবাই একটু ট্যাপ ট্যাপ করি, ট্যাপ ট্যাপ করি, কিন্তু ওয়াচিংটা বাড়বো। আপনি এসে আপনার অনুভূতিটা জানাইতে পারেন, কিন্তু এইভাবে আমার এটা কেন এটা করতে আমার সিরিয়ালটা জমি হইতেছি না বিশ্রে দিমু। যারা যুক্ত আছেন সবাই একটু ট্যাপ ট্যাপ করে। সুমি, থ্যাংক ইউ ওয়াচিং মাই লাইফ, থ্যাংক ইউ মাই ডিয়ার। মামা ইন্দোনেশিয়াতে একটা যুক্ত হচ্ছে। সুমি, ইউ আর কল নাও, ট্যাপ 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 ট্যাপ।
স্লিপটা করে দিলেন আনছি এটা লিখছে ভালো অবস্থা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাই না। তো লাইভটা শেয়ার করলে হৃদয় ভাই থ্যাংক ইউ লাইভে যুক্ত হয়ে লাইভটাকে আলোকিত করার জন্য। বুট কিন্তু ধানের শীষ প্রিয় ভাই আপনি আপনি লাইভে যুক্ত আছেন এতে আমি সন্তুষ্ট। আশা করি লাইভটা ছড়িয়ে ছিটিয়ে দিবেন তাইলেই কিন্তু দ্রুত আরো মানুষ দেখতে পারবো। সুমি ইউ আর ওয়াচিং নাও। আমি একজন ভোটারের অনুভূতি আসলে জানার চেষ্টা করবো। ভাই এই অসুস্থ লোক দিয়ে দেন। অবস্থান আছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন আছে যাতে ভোট সুষ্ঠু ও অবাধ লাইভ করতেছে আমার পেজ থেকে। আমারটা তো মনে হয় না 349 দিয়েছি বুটটা দিয়েই হ্যাঁ আমার ক্যামেরাম্যান ইয়া দিছি হ্যাঁ লাইভ করতেছে। প্রিয় ভাইরা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্টে থাকি। চন্দনা রানী অবশ্যই চন্দনা রানী আপনি মহাসচিবের এলাকার লোক। প্রিয় বোন লাইভে যুক্ত এই লাইভটাকে আলোকিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি গঠনমূলক কমেন্ট রাখবেন যে কমেন্টের মাধ্যমে আপনি আপনার পরিচিতি এই প্ল্যাটফর্মে তুলে ধরতে পারেন। প্রিয় দিদি কেমন আছেন? যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন তাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন। প্রিয় কলিজার ভাই বোনেরা আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লাইভটি কিন্তু আলোকিত এবং জাঁকজমকপূর্ণ হচ্ছে তাই আলোকিত লাইভে যুক্ত হয়ে আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় কলিজার ভাই বোনেরা দেখবেন আশা করি আপনার গঠনমূলক কমেন্ট করবেন। সেই গঠনমূলক কমেন্টের মাধ্যমে কিন্তু আমি এনে থুয়ে কি যাইতাম বের ভোটটা দিয়ে দিতাম। সবাই ওয়াচিং এ থাকেন একটু কমেন্টে থাকেন। হ্যাঁ আমি কিন্তু ভোটটা দিই আমার নিজের ভোটটা। ফজর আলী ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই। ট্যাপ 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 ট্যাপ। এটা জন্মের সিরিয়াল।
যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্টে থাকি আমরা সবাই, কমেন্টে থাকি সবাইকে, কমেন্টে থাকি। আমি ভোট দিতাম তো মুয়ের লেগে কইতেছে আপনারা কমেন্টে থাকেন, আমি ভোটটা দিয়ে আইছি। আমার ডান রইলাম, ভোটটা দিয়ে আইছি, লাইভ চলতেছে। ভরে দিন, ভরে দিন। থ্যাংক ইউ ভাই 50 ব্লেসিং দেওয়ার জন্য, 50 ব্লেসিং দিয়ে লাইভটাকে আরো জাঁকজমক এবং আলোকিত করার জন্য। প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওমর ফারুক ভাই লাইভটারে একদম জাঁকজমকপূর্ণ করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ। 50 ব্লেসিং দিয়ে আমার লাইফটিকে আলোকিত এবং জাঁকজমকপূর্ণ করার জন্য প্রিয় ভাইয়ের জন্য অন্তরস্থল থেকে অভিনন্দন রইল। প্রিয় ভাই, আমি কিন্তু এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট অনুষ্ঠিত হচ্ছে সেই ভোটের চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছে। আশা করি যাই যেখান থেকে দেখছেন আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। প্রিয় ভাই আপনার নামটা একটু মেনশন দেন। প্রিয় ভাই একটু নামটা মেনশন দেন। আমি ভোট দিতাম যাইতেছিলাম, আপনার ড্রেসিং দেওয়া দেখে চলে আসছি আমার ভোটে কেন্দ্রে। হৃদয় ভাই ধন্যবাদ, ভাই ধন্যবাদ ধন্যবাদ। আমি ভোটটা দিয়ে আসি ভাই। মনির একটু খেয়াল রয়েছে, আমি ভোটটা দিয়ে
এই সুজন ভাই ধন্যবাদ, ভোট দিতাম গেছিলাম গা। এক ঘন্টা লাইভটা শেষ করে দেবো। 1 ঘন্টা আর বেশিক্ষণ নাই ওয়াচিং। যারা ওয়াচিং আছেন তাদের সবাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় কলিজার ভাই বোনেরা, যারা আপনারা কিন্তু চরম ইয়া করমু মামা দেখতার ফের। মনে করে যে কথা কই চললে বেড়া হয়ে গেছে। ভালো আছেন ভাই? আমার একজন প্রিয় সহকর্মী, প্রিয় ভাই, অনলাইন ব্রডকাস্টে যুক্ত হয়ে উনি কিন্তু ওনার মতামত জানার চেষ্টা করবো আমার প্রিয় সহকর্মীর কাছে। প্রিয় সহকর্মী, আপনি যদি একটু এদিকে আইতেন তাহলে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু কইল নইলে, কারণ যেহেতু এখানে মহিলা ভোটার, আমরা এই মুহূর্তে কিন্তু চিনিসপুর ভোট কেন্দ্রে আছি। প্রিয় ভাই, আপনার একটু অনুভূতিটা বলেন তো ভোটার পরিস্থিতি সম্পর্কে। এখানে তো আমরা যতটুকু মিডিয়া কর্মী বাইরে দেখতেছি যে খুব শান্তিপূর্ণ, খুব সুন্দর পরিবেশে ভোট উৎসব হচ্ছে এবং সাধারণ মানুষ অতি আগ্রহে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ 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 প্রিয় ভাইকে লাইভে যুক্ত হয়ে। উনি আমার প্রিয় সহকর্মী, ওনার যে অনুভূতি, সেই অনুভূতি কিন্তু আপনাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আমি আছি চিনিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 1 ঘন্টা হইলে কিন্তু আমি লাইভ থেকে চলে যাব। প্রিয় ভাইয়েরা যারা আছেন সবাই একটু কমেন্টে থাকি ফাস্ট এভরিওয়ান। ও সুজন ভাই, ইনশাল্লাহ 1 ঘন্টা হইলে ভাই লাইভ শেষ করে দিব। এক কেন্দ্রে তো কোন তাহন যাইতাম গান্নাতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা হৃদয় ভাই? ভালো।
আনোয়ার ভাই কই ডিউটি করতেছেন? কোথায় কোথায় প্রিয় ভাই? যাও গান দেখতেছ না? আনোয়ার ভাই ধন্যবাদ। 1 ঘন্টা হয়ে গেছে ভাই। ভাই আমি 9 ঘন্টা করতাম লাইভ। ধন্যবাদ প্রিয় ভাই, 1 ঘন্টা হয়েছে জানিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। যেহেতু এটি আমার ভোট কেন্দ্র, সেই সুবাদে এখানে কিন্তু আমার অনেক দীর্ঘ সময় থাকবো। আশা করি যারা লাইভে যুক্ত আছেন তারা সকলেই আমাকে সহযোগিতা করবেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রিয় ভাইয়েরা। যদি আপনাদের কাছে কোনো সংবাদ থাকে তাহলে আশা করি যে সকলে জানিয়ে একটু সহযোগিতা করবেন। আমি এই মুহূর্তে আছি চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয় কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম বিয়া এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন তারা ভোট প্রয়োগ করে তাদের মতামত ব্যক্ত করে চলে গেছেন। এই ছিল চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সর্বশেষ আপডেট। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন, আমার সঙ্গেই থাকবেন। আমার লাইভে যারা যুক্ত হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় ভাই বোনেরা, আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লাইভটি আলোকিত এবং জাঁকজমকপূর্ণ হচ্ছে। তাই এই স্বপন মামা এদিকে আপনি হ্যান্দা কই ঘুরেন গেলেন, আপনার অনুভূতিটা একটু জানিয়ে যান। ওই যেন গাড়ি দিবেন, ওই দেখেন দেখে জানেন কোনো গাড়ি দিবেন আপনি, কোনো গাড়ি আপনি। আমি একজন ভোটার, আমার শ্রদ্ধাভাজন মামাও আমার কাছ থেকে জানার চেষ্টা করি যে ভোটার পরিস্থিতি এবং উপস্থিতি সম্পর্কে উনি ওনার মতামতটুকু আশা করি জানাবেন। মামা আপনি আপনার নাম পরিচয়টা দিয়ে, আপনি তো এখানের একজন স্থানীয় ভোটার, সেই ভোটার হিসেবে যে উপস্থিতি এখন মাত্র 1 ঘন্টা হয়েছে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, আপনি আপনার অনুভূতিটা বলেন। আলহামদুলিল্লাহ, এখন যে 17 বছর পরে যে উপস্থিতি দেখতেছি, অনেক সুন্দর আবেগে উপস্থিতি, মানুষ ভোট দিতে আছে আবেগের ফুর্তি নিয়ে, মনের আনন্দ নিয়ে আসতেছে। এটা আমরা অনেক আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি। খুব সুন্দর পরিবেশে ভোট সুষ্ঠু পরিবেশে হচ্ছে, কোনো কারচুপি হচ্ছে না। রেজাল্ট যাই আসুক, আমরা সবাই জনগণ সবাই মিলে রেজাল্ট মেনে নেব। আলহামদুলিল্লাহ আমাদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ মহাকে যে এত সুন্দর চমৎকার সুন্দর করে কিন্তু উপস্থাপনটা করছে। যারা অনলাইন ব্রডকাস্টে যুক্ত আছেন তাদের সবাইকে, যারা অনলাইন ব্রডকাস্টে যুক্ত আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমি কিন্তু একজন ভোটারের যে অনুভূতি, সেই অনুভূতিটুকু জানলাম। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুষ লাইন কিন্তু দীর্ঘ লাইন। আসলে যে ভোটার উপস্থিতি, কারণ দীর্ঘ 17 বছর পর যে ভোটটি মানুষ তার কাঙ্ক্ষিত যে ভোট, সেই ভোট প্রয়োগ কিন্তু করতে পেরে অনেক খুশি। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নিরাপত্তা ব্যবস্থা করছে, সেটা তো কিন্তু সাধারণ ভোটাররা খুশি প্রকাশ করতেছেন। এটি কিন্তু চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, এখান থেকে আপনাদের সরাসরি অনলাইন ব্রডকাস্ট বানানো।
অনলাইন ব্রডকাস্টে যুক্ত আছি। প্রিয় ভাই বোনেরা যারা দেখছেন তাদেরকে বিনীত অনুরোধ, আপনি লাইক শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। এখন ভাই আপনি একটু বক্তব্য নিন। আমি এই মুহূর্তে যে জিনিসপুর 3 নং ভোটার, সেই ভোটারের সঙ্গে আমি একটি সাক্ষাৎকার নিচ্ছি। আশা করি যে উনি ভোট দিচ্ছে কিনা জানি না, আমি তার কাছ থেকে যে ভোটার পরিস্থিতি সেটা জানার চেষ্টা করবো। উনি ওনার নাম পরিচয় দিয়ে যেন বলেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদ স্বপন ভূঁইয়া। আমি ভোট দেওয়ার জন্য চিনিসপুর প্রাইমারি স্কুল কেন্দ্রে এসেছি। খুব আপনারা আমার যে দীর্ঘ 17 বছর পর যে ভোট দিতে যাচ্ছেন, সেই ভোট দিতে যে কোনো শঙ্কায় আছেন কিনা, আইন শৃঙ্খলার দিক দিয়ে? না, আমরা কোনো শঙ্কায় নাই, আনন্দ উপস্থিত নিয়ে খুব ভোট দিতে এসেছি। পরিবেশ খুব ভালো, খুব শান্তশিষ্ট পরিবেশ নিয়ে এসেছি। খুব ভালো পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ। আমরা ভোট দিতে পেরে নিজেকে আনন্দ ও গর্বিত। আপনি কি আপনার কাঙ্ক্ষিত লোককে ভোট দিতে পারছেন? আপনার পছন্দের যে মনোনীত প্রার্থী, জি, আমি আমার মনোনীত পছন্দ প্রার্থীকে আমি ভোট দিতে পেরেছি, এর জন্য আমি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। একজন ভোটারের অনুভূতি কিন্তু আমরা জানলাম। উনি কিন্তু যেমনটা জানিয়েছেন, এখন যে পরিবেশ পরিস্থিতি আছে সেটা যেন বিরতি। আপনারা জানেন যে সকাল 7:30 থেকে বিরতিহীনভাবে 4:30 পর্যন্ত চলবে। এখন বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যেন বিকেল পর্যন্ত থাকে, সেটাই প্রত্যাশা করছে সকলেই। সেটা প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা যে অবাধ, সুন্দর, সুষ্ঠু পরিবেশে যেন এই ভোট গ্রহণটি সম্পূর্ণ হয়। এক ঘন্টা হয়ে গেছে, আমি লেফটে শেষ করে দিন। প্রিয় ভাইরা, যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আজকের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে চিনিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।